বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কে রেখা পাত্র? 2024-এর 5ই জানুয়ারি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এসে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকেরা। পরবর্তীতে বাড়ি ছেড়ে পালিয়ে যান বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এরপরেই সন্দেশখালীর মানুষ মেছো ভেড়িতে দেওয়ার নাম করে তাদের জমি ফেরতের দাবিতে আন্দোলন করতে শুরু করেন সন্দেশখালী থানা সংলগ্ন এলাকায়। বিশেষ করে এলাকার অত্যাচারিত গ্রামের মেয়েরা তারা সন্দেশখালী থানার সামনে শেখ শাহজাহানের দুই অনুগামী উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন। উত্তম সর্দারও কম যান না, তিনি শাসক দলের নেতা বলে কথা। তিনি পাল্টা মিছিল বের করেন সন্দেশখালীর বুকে। আর এদিকে মিছিলটি যখন সন্দেশখালী পাত্রপাড়ার উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় প্রতিবাদ করেন রেখা পাত্র। প্রতিবাদী রেখা পাত্রকে সেদিন মারধরের পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন রেখা পাত্র। সেই প্রথম সন্দেশখালীর বুকে কোনো মহিলা সন্দেশখালীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর তার অভিযোগের পাশাপাশি সন্দেশখালীর মানুষের প্রভাবে পুলিশ এক প্রকার বাধ্য হয় তৃণমূল নেতা শিবু হাজরা উত্তম সর্দারের গ্রেফতার করতে। তবে শাসক দলের হুমকির কাছে মাথা নত না করে রেখা পাত্র গত 5ই মার্চ বারাসাতে বিজেপির মিটিংয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং সেখানে তাদের উপরে হওয়া অত্যাচারের কাহিনী বর্ণনা করেন। দ্বিতীয় দফায় প্রার্থী বাছাই করতে বসে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রের উপরে ভরসা রাখে বিজেপি নেতৃত্ব। বিজেপি প্রার্থী রেখা পাত্র কি বলেছেন শুনব। মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর সেই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকব আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। মাননীয় নরেন্দ্র মোদীজি। আর এদিকে বিজেপি নেতা তাপস ঘোষ কি বলছেন শুনব। পাত্র আমাদের সর্বভারতীয় সিদ্ধান্ত, আন্দোলনের মুখ। রেখা পাত্র একসময় তৃণমূলের দ্বারা অত্যাচারিত, তার স্বামী এবং সে নিজে সেই স্বীকারোক্তি সে করেছে। স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সে সমাজের পিছিয়ে পড়া অন্তিম মানুষটাকে সামনে তুলে নিয়ে আসে। সেটা এখানেও সেই সিম্বলিক সেই বিষয়টাকেই দেখানোর চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি। এখানে ক্ষোভ বিক্ষোভ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক তপনের কি রিপোর্ট দেখাবো। বিজেপির তরফ থেকে দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেই প্রার্থী তালিকায় নাম রয়েছে সন্দেশখালীর বাসিন্দা রেখা পাত্রের। কে এই রেখা পাত্র? রেখা পাত্র যিনি প্রতিবাদী মুখ বলা হচ্ছে সন্দেশখালীতে। গত 7ই ফেব্রুয়ারি যখন সন্দেশখালী উত্তাল হয়ে উঠেছিল, অর্থাৎ জনরোষের ঘটনা ঘটেছিল সন্দেশখালীর বুকে, সেই জনরোষের মূল কারিগর বলা যায় এই রেখা পাত্র। তার কারণটা কি? সন্দেশখালীতে যখন জমিহারা মানুষজন জমি ফিরে পেতে চেয়ে উত্তম সর্দার শিবু হাজরাদের উপর বিক্ষোভ দেখাচ্ছিলেন সন্দেশখালীতে, ঠিক সেই সময় উত্তম সর্দারের নেতৃত্বে একটি মিছিল এই পাত্রপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল এবং সেই সময় পাত্রপাড়া দিয়ে যাওয়ার সময় রেখা পাত্রের শিশু কন্যা তিনি সে বাইরে খেলা করছিল, সেই সময় তাকে ধাক্কা মারে বলে একটা অভিযোগ ওঠে এবং প্রতিবাদ করেন এই রেখা পাত্র এবং তারপর তাকে মারধর করা হয় বলেও অভিযোগ তোলেন রেখা পাত্র। বিষয়টি নিয়ে রেখা পাত্রের তরফ থেকেই প্রথম প্রতিবাদী মুখ হিসাবে সন্দেশখালী থানাতে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজ সন্দেশখালীর এই প্রতিবাদী মানুষগুলো তারা একত্রিত হন এবং তারপর যে ঘটনা ঘটে আমরা গত 2 মাস ধরে দেখতে পেয়েছি। অর্থাৎ সন্দেশখালীর যে দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানের অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দারদের মতো নেতারা তারা আজ জেল হেফাজতে বা পুলিশ গ্রেপ্তার করতে তাদেরকে বাধ্য হয়েছে এবং এই রেখা পাত্রকে কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, এমনই দাবি এলাকার বিজেপি নেতৃত্বের। তার কারণ গত 6ই মার্চ যখন বিজেপি যে জনসভা অর্থাৎ বারাসাতে যে জনসভায় প্রধানমন্ত্রী এসেছিলেন, সেই সভায় কিন্তু সন্দেশখালীর যে নির্যাতিতারা তারা কিন্তু দেখা করেন
এই প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সেখানে কিন্তু এই রেখাপাত্র ছিল বলে আমরা জানতে পারি। এবং তারপরেই গতকাল যে প্রার্থী তালিকা বা যে লিস্ট দেওয়া হয় বিজেপির তরফ থেকে, তাতে দেখা যায় যে রেখাপাত্রের নাম আছে। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সন্দেশখালীর যে প্রতিবাদীরা, তারা কিন্তু প্রতিবাদ করেছেন যে রেখাপাত্রকে তারা চান না, তারা অন্য কোনো প্রার্থী চান। তারা জানাচ্ছেন যে তাদের মধ্যে আরও ভালো প্রার্থী আছে যারা আন্দোলনের মুখ হতে পারেন বা আন্দোলন করেছিলেন সে সময়, তবে রেখাপাত্র নয় কেন সে বিষয়ে তারা ঠিকঠাক উত্তর দিতে না পারলেও তাদের দাবি যে রেখাপাত্রকে প্রার্থী করা যাবে না, এবং তার জন্য তারা প্রতিবাদও করেছেন। যদিও বসিরহাটের বিজেপি নেতৃত্বের দাবি যে কোনো বিজেপি নেতাকর্মীরা তারা এই বিক্ষোভের পিছনে নেই বা বিক্ষোভ দেখাচ্ছেন না। এই যে বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে সেটা হয়তোবা বিরোধীরা পিছন থেকে উস্কানি দিয়ে কিছু প্রতিবাদী মুখে নিয়ে আজ তারা প্রতিবাদে নেমেছেন বা বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এখন দেখার বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলা নেতৃত্ব, বসিরহাট সাংগঠনিক যে জেলা বিজেপির আছে সেই জেলা নেতৃত্ব কতটা সামলে নিতে পারে। কারণ সন্দেশখালীর একটা প্রতিবাদী চরিত্র সারা গত 2 মাস ধরে বসিরহাট শুধু নয়, রাজ্যের সীমা ছাড়িয়ে দেশের মানুষ কিন্তু দেখেছে যে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর সাধারণ মানুষ তাদের প্রতিবাদের গর্জে উঠতে পারে এবং জনরোষের সৃষ্টি হয়। এবং জনরোষের প্রভাবে শেখ শাহজাহানের মতো নেতা, উত্তম সর্দার, শিবুয়াজাদের নেতারা গ্রেপ্তার করতে বাধ্য হতে হয় পুলিশকে, এবং সেই বিষয়টা কিন্তু তারা সাধারণ মানুষ দেখেছে। সুতরাং এই যে প্রার্থী তালিকায় যে রেখাপাত্রের নাম, সেটা কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি যে সঠিক নাম, এবং এই প্রার্থী তালিকার যে নামটি রেখাপাত্রে সেটা খোদ দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু এটা করেছেন, এবং সেই ক্ষেত্রে সবাই বিজেপি নেতাকর্মীরা তারা কিন্তু বিষয়টি মেনে নিয়েছেন। আর এদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাকে প্রার্থী করা নিয়ে সেই এলাকার মানুষজনের মধ্যেও আবার শুরু হয়েছে নানা রকমের প্রশ্ন এবং নানা রকমের কথা। তবে সবকিছু মিলিয়ে রেখা পাত্রকে প্রার্থী করার পর রেখা পাত্র ভীষণই খুশি, সেটাও তিনি ইতিমধ্যেই জানিয়েছেন। 2024-এর 5ই জানুয়ারি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে এসে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকেরা। পরবর্তীতে বাড়ি ছেড়ে পালিয়ে যান বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।